সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি শিশু আচার্যদেবের একটি গল্প বলছি। একটি 5 বছরের শিশু ওর মা বাবার সাথে এসেছিল দেওঘরে। তখন আচার্যদেব পাঠে বসেছিলেন। তখন ওই বাচ্চা শিশুটি ওর মা বাবার সাথে আচার্যদেবের সামনে সম্মুখীন হলেন। তখন আচার্যদেবকে ওই ছেলেটির মা বাবা বললেন, বাচ্চাটির নাকি হার্টে ফুটো। জ্যোতিষী বলেছে 2 বছর আয়ু। বলে ওরা কাঁদতে শুরু করলেন। আচার্যদেব বললেন, এইভাবে যদি আপনারা কাঁদতে থাকেন তাহলে ও বাঁচবে কিসের জন্য? আপনাদের কাঁদা দেখে, জ্যোতিষীর এই কথা দেখে ও বাঁচতে চাইবে না। আপনারা রোজ দিন চিন্তা করছেন, ভয় করছেন আর বলছেন মনে মনে যে ও মরবে। আপনাদের এই কামনাটাই ওকে মারা যাওয়ার দিকে নিয়ে যাবে। আপনারা কিচ্ছু নয়, শুধু ঠাকুরকে বলতে থাকুন যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমি জানি না কিসেতে আমার মঙ্গল। দেখুন, ডাক্তারের উপরও আপনি ভরসা করতে পারছেন না, আপনার উপরেও করতে পারছেন না, আর জ্যোতিষের উপরও করতে পারছেন না। ভরসাটা একজনের উপরেই আপনি করতে পারবেন, উনি হলেন গিয়ে ঠাকুর। তখন আরেকজন ওনার একটি 2-3 বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন। উনি বললেন, জ্যোতিষী বলেছে 2.5 মাসের ভিতরেই ও মারা যাবে। বলতে আচার্যদেব একটু গম্ভীর সুরে বললেন, যখন জ্যোতিষীর কথাই শুনে চলছেন ওনার কথাই চলুক্কা, আমার এখানে কেন এসেছেন? বলতে ওই মেয়েটি বললেন, আপনার এখানে এসেছি ঠাকুরের কাছে একটু প্রার্থনা করতে। বলতে আচার্যদেব বললেন, আমারও তো বড় ছেলের 2-3 মাস ধরে অনেক অসুখ ছিল। যে সময় ও ছোটো ছিল, অনেক হসপিটালে দৌড়াতে লেগেছিল আমাদের। ওর ওই চিৎকার শুনলে যে কেউ ভেঙে যেতে পারে, যে কেউ মন ভেঙে যেতে পারে, কাঁদতে পারে। আমি নর্মালি গেলাম বৌরানিমার কাছে, গিয়ে বললাম, তোমার ভয় লাগছে? বলে না। তোমার খারাপ লাগছে? বলে না, কিছুই না। তখন আমি ওই সময়টা যাওয়ার পরে ভাবলাম যে আমি নিজের মনকে নিজেই আমি কোয়েকশন করলাম যে আমি ভয় পেয়েছি, উত্তর পেলাম না। তারপর আরেকটা আমি প্রশ্ন করলাম, আমি কি ঠাকুরকে বলেছি? না। ঠাকুরের কাছে প্রার্থনা করেছি? মন বলে না। প্রার্থনার চোখে এটাই দেখা যায় যে আমি ঠাকুরকে বলেছি যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমি জানি না কিসেতে আমার মঙ্গল। একবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন পাঠে বসেছিলেন, তখন তিনি বললেন, মৃত্যুকেও আমরা দূরে সরাতে পারি, মৃত্যুকে আমরা না টেনেও থাকতে পারি, আমরা জীবিত অনেক দীর্ঘ বছর থাকতে পারি। বলতে কেষ্টদা বলে উঠলেন, কিন্তু মৃত্যু যে অনিবার্য। শ্রী ঠাকুর বললেন, অনিবার্যকে কি নিবার্য করা যায় না? মানেটা কি? বলতে উনি বললেন, বিজ্ঞানের সঙ্গে যদি ধর্মের একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, তখন ওই মানুষটা অনেক দীর্ঘ বছর বাঁচতে পারে। উনি আচার্যদেব বললেন, আমরা একটা কলসির ভিতরে জল থাকে, আর ওই কলসিটা যদি মরুভূমিতে থাকে আর তখনও যদি এটাকে ফাটানো হয়, তখন ওই জলটি থেকে বাষ্প ছাড়ে, আর ওই বাষ্পগুলো মরুভূমির এখানে ওখানে ভাসতে থাকে। আর আমরা যদি সাগরে নিয়ে এটাকে ফাটাই, তো জলটা মিশে যায় সাগরে। কলসিটা হলো আমাদের শরীর, আর জলটা হলো আমাদের আত্মা। আমাদের আত্মা যদি একটা ভুল জায়গায় গিয়ে যদি ফেটে মারা যায়, তখন আমরা এদিক ওদিক ঘুরতে থাকি, কিন্তু কিচ্ছু করতে পারি না। আর যদি অনেক জলের মাঝে গিয়ে যদি আমরা অনেক আত্মার মাঝে গিয়ে যদি আমরা মারা যাই, তখন আমাদের আত্মা একটা শান্তি হয় যে না, আমরা সবাই সঙ্গে একটা মিশে গেছি। সবাইকে আমার আনন্দিত জয়গুরু।